নমস্কার বন্ধুরা, আমি দেবাঞ্জনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। পারফেক্ট ফ্রুট কেকের জন্য ছোট ছোট ট্রিক্স এই ভিডিওতে রয়েছে, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও তোমরা দেখো। ফ্রুট কেকের রেসিপি আমরা অনেক জায়গাতে অনেকভাবেই দেখেছি, তবুও কেউ কেউ যেমন বলেন যে কেক ফুলছে না বা ফুলেও আবার চুপসে যাচ্ছে অথবা ড্রাই ফ্রুটগুলো নিচে পড়ে যাচ্ছে। আর সত্যি বলতে ড্রাই ফ্রুট বা বাটার এগুলোর দাম প্রচুর, তো একটা কেক বানানোর পর সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে সত্যি অনেকটা গায়ে লাগে। তাই আজকে দেখাবো 100% তোমরা যাতে সফল হও, তাই জন্য সেরকম একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমে দুটো ডিম একটা বোলে নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর নিয়েছি 50 গ্রাম আমুলের বাটার মেল্ট করে এর মধ্যে দিয়ে ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি পুরো জিনিসটা। তোমরা ভাবছো গোটা চিনি যদি আমি দিই না গুঁড়ো করে তাহলে সেটা তো গোটা থেকে যাবে, তবে আমি এটাও দেখাবো চিনি কিভাবে সুন্দর করে গুলে গেল। আর এরপরে আমি দিয়ে নিচ্ছি এখানটাতে 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি হাফ কাপ ইউজ করেছি, হাফ কাপ দুবার দিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি 1 কাপ ময়দা দিয়ে ভালো মতন এটা আমি মিশিয়ে নিচ্ছি। আমি এটা পুরো স্কিপ করিনি কারণ তোমাদের দেখাচ্ছি যে কোনো লাম্পস টাম্পস কীভাবে মানে মুক্ত হয়ে যায়, এরকমভাবে হুইস্ক দিয়ে ভালো করে যদি আমরা ঠিকঠাক করে হুইস্ক করি। তো এবারে দেখো এখানটাতে আমি ভালো করে হুইস্ক করে নিয়ে একটু কনসিস্টেন্সিটা পাতলা করার জন্য আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এখনও কিন্তু চিনির দানাগুলো গোটা হয়েই রয়েছে, তবে একটু পরেই এটা গুলে যাবে সম্পূর্ণরূপে। এবারে আমি ফ্রুট কেকের জন্য ড্রাই ফ্রুটসগুলো একটা প্লেটারে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম কিশমিশ, চেরি, টুটি ফ্রুটি, প্রথমে আমি মেন আইটেমগুলোই দেখাচ্ছি। নিয়ে নিলাম কাজু, আমন্ড, এইগুলো কিন্তু একদম মেন, এটা ছাড়া ফ্রুট কেক হবে না। কিউই, তারপর পিস্তাচিওস, এগুলো তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এই 4টে জিনিস দেওয়ার চেষ্টা করো। আর নিয়ে নিলাম এখানে কিছু ক্র্যানবেরি আর এখানে নিয়েছি ব্ল্যাক রেজিন। এইগুলো ভালো মতন চপ করে নিয়ে আমি কেকের সেই ব্যাটারটার সাথে মিশিয়ে দেব। এইবার দেখো চিনির দানাগুলো কেমন সুন্দরভাবে একদম মেল্ট হয়ে গেল। এখন কিন্তু এই ব্যাটারটা খুব স্মুথ আর একটুখানিও কোনো কিছুর লাম্পস নেই। তোমাদের পুরো আমি দেখাচ্ছি, দেখো এর কনসিস্টেন্সিটা আরেকটু পাতলা করলাম কারণ ড্রাই ফ্রুটসগুলো কিন্তু এর মধ্যে দেওয়ার পরে সেটা অনেকটা জল টেনে নেবে, তার জন্য একটুখানি আমি জল দিয়ে সেটাকে আরেকটু পাতলা করে নিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে যেটা ছাড়া ফ্রুট কেক একদম ভাবাই যায় না সেটা হলো এই চাল কুমড়োর মোরব্বা। এটা যে কোনো মোয়ার দোকানে ইজিলি অ্যাভেলেবেল। তো এই মোরব্বা আমি কিছুটা নিয়ে আমি কেটে এই কেকের মধ্যে অ্যাড করে দেব। আমার কিন্তু অনেকটাই ঝামেলা শেষ। এবারে আমি একদম লাস্টে গিয়ে অ্যাড করব যে বেকিং সোডা আর বেকিং পাউডার, তার পরিমাণটা আমি বলছি। বেকিং পাউডার নিয়ে নেবো আমি 1/2 টিস্পুন আর বেকিং সোডা নিয়ে নেবো তারও হাফ, মানে 1/4 টিস্পুন। এবারে সেটা অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে একদম অল্প জল দেব। দেখো জল দেওয়ার সঙ্গেই কিন্তু এরকম বুদবুদ করে উঠলো, মানে সোডাটা অ্যাক্টিভ হয়ে গেল। আর এর জন্যই কিন্তু কেকটা খুব সুন্দর করে ফুলবে আর ফোলার পরেও আবার সেই চিপসে যাবে না। এইটাকে আমি মিশিয়ে দিয়েই এবারে কিন্তু বেক করতে বসিয়ে দেবো, আর অপেক্ষা করলে চলবে না। কেকটা বেক করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন, তার মধ্যে বাটার পেপার দিয়ে ভালো করে বাটার গ্রিস করে নিয়েছি আর এর মধ্যে আমি ঢেলে দেবো সেই তৈরি করে রাখা ব্যাটারটা।
বন্ধুরা, অনেকের অভিযোগ থাকে যে ড্রাই ফ্রুটসগুলো একদম কেকের নিচে চলে যায়, তবে এই কনসিস্টেন্সির ওপর যদি খেয়াল রাখা যায় তাহলে আমাদের ড্রাই ফ্রুটসগুলো কিন্তু নিচে চলে যাবে না। তো আমি সেই জন্য বারবার দেখাচ্ছিলাম। এবারে আমি প্রিহিট একটা করার মধ্যে এটা বসিয়ে দিয়ে আমি ফিরে এলাম 20 মিনিট পর। এবারে আমি উপর থেকে এই কিছু কিছু ড্রাই ফ্রুটস যেমন টুটি ফ্রুটি বা কাজু বাদাম কিশমিশ আমন্ড এগুলো দিয়ে দেব। আর এগুলো আমি এখন দিচ্ছি কারণ যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু এগুলো উপরে থাকতো না, তলায় চলে যেত। তো কিছুটা বেক হয়ে যাওয়ার পর মাঝখানে আমরা এরকম ঢাকনাটা খুলে দিয়ে সাজিয়ে দেবো, তাহলে এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু ওপরেই থেকে যাবে। এবারে আমি আবার ঢাকনাটা চাপিয়ে দেবো। ফিরে এলাম একদম লাস্টে। আমি প্রায় 50 মিনিট ধরে এটা বেক করেছি। আমি একটা কাঠি এর মধ্যে ঢুকিয়েও দেখাচ্ছি, একদম কাঠিটা কিন্তু পরিষ্কার বেরিয়ে আসছে, মানে আমার কেকটা একদম রেডি। এইবারে এটা আমি তোমাদের ডিমোল্ড করে দেখাচ্ছি এটা কেমন হলো। কেকটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। দেখো যেমন কেক তেমন কেকই রয়েছে, ফুলে উঠে আবার চুপসে যায়নি, আর সমস্ত ড্রাই ফ্রুটসগুলো তলাতেও যায়নি, একদম যেমন যেমন দিয়েছিলাম তেমন তেমনই আছে। আর এই কেকটা কিন্তু সিরিয়াসলি খেতে ভীষণ ভীষণ টেস্টি হবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমায় অবশ্যই জানিও যে কেমন হলো। এবারে আমি একটা স্লাইস তোমাদের কেটে দেখাচ্ছি। জাস্ট দেখো একটা স্লাইস, তোমরা দেখো ঠিক কতটা লোভনীয় দেখতে লাগছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও, লাইক করে দিও। আর যদি আমার ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। ততক্ষণে টাটা, সবাই খুব ভালো থেকো।